তিনি তার বাড়িতে ঢুকলেন। ঢোকার পরে আল্লাহু আকবার বলে নিয়ত করেছেন। তার মা এসে ডাক দিয়েছেন, জুরাইস তুই কোথায়? তোকে তো আমি ডাকলাম, আয় আয় আমার কাছে আয়। জুরাইস সবেমাত্র নিয়ত করেছে। জুরাইস চিন্তা করলো, হায় হায়, মা বুঝি আমাকে ডেকেছি, আমি কি এখন নামাজ পড়ব নাকি আমি নামাজটা ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিব? এই চিন্তা করার কারণে তিনি চিন্তা করলেন, যেহেতু নামাজের নিয়ত করেছি, নামাজ পড়তেই থাকি, নামাজ পড়তেই থাকি। এই চিন্তা করে করে তিনি গেলেন না। তারপর দিন মা আবার ডাক দিয়েছেন, ঠিক একই ঘটনা। তারপর দিন আবার ডাক দিয়েছেন, একই ঘটনা। এবার মা তৃতীয়বার যখন একই ঘটনা ঘটেছে, মা এবার কষ্ট পেয়ে গেছে। মা এবার ডাক দিয়ে মুখ দিয়ে উচ্চারণ করে বলে ফেললেন, জুরাইস যখনই আমি তোকে ডাক দিই তোকে খুঁজে পাই না, তুই কোথায় চলে যাস, তুই কি করিস? এটা বলার পরে মা এবার বললেন, আল্লাহুম্মা লা তুমিতহু ইল্লা আন তুরিয়াহুল খাবিসাত। আল্লাহ রাব্বুল আলামিন তোকে যেন একটা বেশ্যা মহিলার সাথে দেখা না করায় মরণ না দেয়। মা বলে ফেলেছে। মা যখন এটা মুখ থেকে বের করেছে, আল্লাহ কবুল করে ফেলেছে। মায়ের কথা শোনার পরে সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। জুরাইজের কিছুদিন যেতে না যেতে গির্জার ভিতরে যখন ইবাদত করছেন, এক বেশ্যা মহিলা এসে জুরাইজকে ডাক দিয়ে বললেন, জুরাইজ চলো চলো, তোমার সাথে সঙ্গপানে নির্জনে গোপনে দেখো দেখো, চেয়ে দেখো আমি কত সুন্দর, চলো দুইজনে নির্জনে নীরবে একত্রে মিলিত হই, আর দুইজনে প্রেম লীলায় সাঙ্গ করে করে নিজের তৃপ্তি মিটায় ফেলি। যখন এই কথা বলেছে জুরাইজ চিৎকার দিয়ে বলে, তুমি আল্লাহকে ভয় করো, তোমার কি আল্লাহর ভয় নাই? জুরাইজের কাছে পাত্তা না পাবার কারণে ওই মহিলাটি দৌড়ায়া 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 যখন নিচে নেমেছে, পাশে গিয়েছে, গিয়ে দেখে একজন রাখাল। রাখালকে যখন তার রূপ যৌবনের সৌন্দর্য লোভ দেখিয়েছে, রাখাল বলল, এই তো পেয়েছি। তারা প্রেম লীলায় মত্ত হয়েছে, সন্তান হয়েছে। সন্তান হবার পরে এলাকার সকলে মিলে বলল, কি ব্যাপার মহিলা, তোমার তো এখনো বিয়ে হয় নাই, তুমি সন্তান পেলা কোথায়? এবার মহিলা ওই যে জুরাইজকে ডাক দিয়েছিল, জুরাইজকে পায় নাই। তিনি কষ্ট পেয়ে, তিনি রাগ নিয়ে তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বললেন, এই সন্তানের বাপ হচ্ছে জুরাইজ। নাউজুবিল্লাহ বলবেন না? আমার সন্তানের বাবা হলো জুরাইজ। এই কথা বলার পরে সমস্ত গ্রামের মানুষগুলো গির্জায় গিয়েছে, গির্জা ভেঙে ছাই চুরমার, শেষ গির্জা। জুরাইজকেও দুই সেটটা কিলঘুষি মেরে দিয়েছে। এবার বলল, তুমি সারাদিন সুফিগিরি করো, সেজদা করো, রুকু করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ো, অথচ তুমি তলে তলে এই কাম করো। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি হামদান কাসীরা ওয়াসবিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়াল মাসদু লাক كما أثنيت على نفسك كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله নবীর প্রেমে যারো দিল ভাই এই দুনিয়ায় কাঁদবে না রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, তোমারি প্রেমে মন, তোমারি প্রেমে মন ছুটে যায় মদিনায় বারে বার, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা। জোরে কেউ জবান বন্ধ রাখবেন না, একটু মাওলার জিকির করেন না, একটু আওয়াজ করে দিলটাকে একটু নরম করে আল্লাহকে খুশির লক্ষ্যে আওয়াজ করে একটু আওয়াজ করে করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা লা লা ইলাহা। कदमों में तेरी गिरता
गलियों में तेरी फिरता, गाहे जा रे जारो रोता, गाहे बेकरार होता। बलागल उला बिकमालिही कशबद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मुहतरम दिगार हाजिरिन, बाराइर বাইতুল মুকাদ্দাস জামি মসজিদের উদ্যোগে 55তম 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ, আরও আছেন হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব। এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা করেছেন হযরত মাওলানা মাইনুল ইসলাম ময়নাল ভাই, আমার অত্যন্ত প্রিয় এবং কাছের হাফেজ মহিউদ্দিন বিন ইসমাইল, হাফেজ মনিরুল ইসলাম সাহেব, মাওলানা মনিরুল ইসলাম সাহেব, মাওলানা আলাউদ্দিন সাহেব, মুস্তফা কামাল সাহেব, হাফেজ সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম এবং মাওলানা আব্দুল জলিল সাহেব হাফিজাল্লাহু আলাইহিম আজমাইন ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি। যিনি আছেন অত্যন্ত আমার প্রিয়, আমার কাছে, যিনি আমার নানা হুজুরের সহবত নিয়েছেন, পেয়েছেন, মাহফিল পরিচালনায় আছেন কারি আব্দুল ওয়াহাব সাহেব, অত্র মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত হৃদয়ের কাছের এবং প্রিয় মানুষ, যাকে অন্তর থেকে, হৃদয় থেকে, মন থেকে ভালোবাসি। আল্লাহ তাআলা বাকি জীবন দিনের উপরে রাখুক এবং হায়াতে তাইয়্যিবা কুল্লিয়া শেফায়ে দায়েমা দান করুক। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আরও যারা আছেন মাহফিল কমিটিতে, যারা পরিচালনা করছেন, আমার প্রিয় ভাই, যাকে আমি বড় ভাই মনে করি, জনাব আবু তাহের সাহেব, আরও আছেন আমার মুসা মামা, কবির ভাই আছেন, ময়নাল ভাই আছেন, অত্র মসজিদের ইমাম সাহেব হুজুর আছেন, মঞ্চে আরও অনেক মুরব্বিয়ান ইকরাম আছেন, যুবক ভাইরা আছেন, যাদের কথা না বললেই নয়, কতজনের কথাই বলবো। যাই হোক, যারা আছেন প্যান্ডেলে, যারা আছেন, সকলকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করেছেন? একটু কথা বলতে হবে। আপনাদের সাউন্ড দেখে, আওয়াজ দেখে আমি ভরসা পাচ্ছি না। এই বাসের এদিকে যারা আছেন, আপনাদেরকে যদি একটু কষ্ট দিই, আপনারা কি কষ্ট নেবেন? দয়া করে যারা পশ্চিম দিকে আছেন যদি একটু সামনে চলে আসেন, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। বাবাজির, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, দয়া করে একটু সামনে চলে আসেন। যুবক ভাইরা একটু সামনে, এদিকে আসতে হবে, একটু দয়া করে একটু সামনে চলে আসেন। বাবাজিরা, আপনাদেরকে অনুরোধ করে বলছি, একটু সামনে চলে আসেন, কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আরেকটু আসেন, পিছনে যারা আছেন একটু আসেন, বাবাজিরা আসেন, একটু কষ্ট দিই আপনাদেরকে। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের সূরা আলী ইমরান আয়াত নাম্বার হচ্ছে 46, এর কিছু অংশ তিলাওয়াত করেছি। ওয়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সালিহিন। পৃথিবীতে এমন কিছু শিশু এবং পরিণত বয়সের ব্যক্তি ছিল যারা ধুলনায় থাকা অবস্থায় কথা বলেছে। কি বললাম মনে থাকবে তো ইনশাল্লাহ? আমি কিন্তু প্রশ্নের জবাব নিব, উত্তর দিতে হবে। কিছু শিশু এবং পরিণত বয়সের কিছু বাচ্চা ছিল, পরিণত বয়সের বাচ্চা
যারা পরিণত বলতে আপনি বুঝতে হবে, যারা ধুলনায় থাকা অবস্থায় কথা বলেছে, এবং কেউ কেউ ছিলেন যারা পরিণত বয়স হবার পরেও কথা বলেছে। আমরা এর আলোকে, এই আয়াতের আলোকে একটু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমরা আগমন করেছি, আবার এই পৃথিবী থেকে চলে যাব। কেউ কি থাকতে এসেছি? কথা বলতে হবে, থাকতে এসেছি? কেউ কি থাকতে পারবো? সবাই তো চলে যেতে হবে। কি বলেন? রাজা হোক, প্রজা হোক, নেতা হোক, খেতা হোক, যেই হোক না কেন, সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকালে রয় না। কথা বলেন ঠিক কিনা? কেউ ভবে চিরকালে রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ইতিহাস হয়ে আছে স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা চিরকাল থাকতে আসেনি। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন কয়টা পদ্ধতিতে? বলতে পারবেন? 4টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? 4 নিয়মে, 4 ভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন। সর্বপ্রথম হচ্ছে, বাবাও লাগে নাই, মাও প্রয়োজন হয় নাই। বাবা এবং মা ছাড়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে আল্লাহর মনে হয় মা লেগেছে, বাবা লেগেছে, কাউকে কি দরকার হয়েছে? বরং আল্লাহ তাআলা তখন হযরতে আদমকে যতটুকু উচ্চতা এবং শারীরিক জিসম দিয়ে সৃষ্টি করেছেন, তিনি 60 হাত লম্বা ছিলেন, 60 হাত চওড়া ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখনকার মানুষকে খুঁজে পাওয়া যাবে? জাদুঘরেও 60 হাত লম্বা মানুষ খুঁজে পাবেন? সম্ভব না। কি বলেন, সম্ভব? সম্ভব না। আমার ভাইয়ান, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা, সূরা বাকারার 30 নম্বর আয়াতের ভিতরে চমৎকার করে কথাটা বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন আদমকে বানাবার মনস্থ করলেন, চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, শোনো শোনো, আমি কিন্তু জমিন বানাবো। জমিনের ভিতরে আমি আমার মানুষ জাতি, প্রজাতি, অর্থাৎ আমার আদমকে আমি সৃষ্টি করতে চাই। আমি আদমকে বানাবো, আদমকে সৃষ্টি করব। তোমরা কি মনে করো? সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলল, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতারা তখন আল্লাহকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহ,
আপনি কেন পৃথিবীতে মানুষ বানাবেন? কেন মানুষের দরকার? কি দরকার আছে? মানুষের দরকার নাই। কেন দরকার নাই? ফেরেশতারা যুক্তি দিলেন, ও আল্লাহ, মানুষগুলো দুনিয়ায় যাওয়ার পরে তারা মারামারি করবে, একজন আরেকজনের পিছনে বাঁশ দিবে, একজন আরেকজনের সাথে রক্তারক্তি করবে, আছে না নাই? বাড়াইলে মনে হয় নাই। কেউ কারোর পিছনে বাঁশ দেয় না, কি কন? এখন বাঁশ দেওয়া তো চলতেছে ইস্তেমার মাঠে। হ্যাঁ, জানেননি খবর? বাঁশ দেয় কই? ইস্তেমার মাঠে। ওই যে আল্লাহ কইছে মাইয়ুফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা। এতদিন আপনারা ভাই কথা মনোযোগ দিয়ে শোনেন, বেশি মানুষের দরকার নাই, কম মানুষ হেদায়েত নিয়ে বাড়ি যান, ইনশাল্লাহ আল্লাহ তাআলা উপকার দিবেন, ঠিক না? আমরা যারা আলেম আছি, আমাদের বিভাজনের কারণে সাধারণ মানুষ এখন এত বিপদে পড়ছে, তারা কোথায় যাবে এটা নিয়ে দুশ্চিন্তা করতে করতে মানুষগুলো এখন মসজিদ, মাদ্রাসা, নামাজ, হুজুরদেরকে বিশ্বাস করা ছেড়ে দিছে, ঠিক নেই? কেন? আমরা যে পরিমাণ বিভ্রান্তি তৈরি করেছি, এজন্য আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার আদেশ করে বলতে চেয়েছেন, গোলাম তোমরা হকের সাথে থাকবা। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনের গভর্নর করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাও যাও ইয়েমেনের গভর্নর তোমাকে নিযুক্ত করলাম। আল্লাহর নবী যাওয়ার সময় জিজ্ঞেস করলেন, ও মুআজ ইবনে জাবাল, তুমি যে ইয়েমেনের গভর্নর হয়ে গেলা, তুমি রাষ্ট্র পরিচালনা করার সময় কেমন করে রাষ্ট্র পরিচালনা করবা আমাকে একটু বলো। ইয়েমেনের গভর্নর মুআজ ইবনে জাবাল বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কথা তথা কোরআন দিয়ে সর্বপ্রথম আমি রাষ্ট্র পরিচালনা করব। আল্লাহু আকবার। মুআজ ইবনে জাবাল বললেন, আমি কোরআনকে প্রাধান্য দেব। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, মুআজ তুমি কোরআনকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করবা, কথা ঠিক আছে, তারপর কাকে প্রাধান্য দিবা? তিনি বললেন, অবশ্যই আমি তারপর নবীজির সুন্নাহকে প্রাধান্য দিব। আল্লাহু আকবার। নবীজির সুন্নাহকে প্রাধান্য দিব। এই কথা বলার পরে আল্লাহর হাবিব বললেন, তারপর তুমি কি করবা? তিনি বললেন, কোরআন এবং হাদিস ঘেটে ঘেটে আমি ইস্তেহাদ করে আমি ইয়েমেনের রাষ্ট্রটাকে পরিচালনা করব। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব মুস্কি হেসে মুআজ ইবনে জাবালকে জড়ায়ে ধরে বললেন, মুআজ, আমি আজকে খুশি হয়ে গেলাম, তুমি সত্যিকারের আল্লাহর সৈনিক হিসেবে, তুমি সত্যিকারের রসুলের সৈনিক হিসেবে, ইয়েমেনের শাসনকর্তা হিসেবে তুমি রাষ্ট্র পরিচালনা করবা। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আল্লাহ রব্বুল আলামিনকে ওই ফেরেশতারা যুক্তি দিল, আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার শুকর করি, সুতরাং আপনি টেনশনের দরকার নাই, আমরা তাসবিহ পড়তেই থাকবো, আপনি আদম সৃষ্টি করার দরকার নাই, আপনি মানুষ বানাবার কোনো দরকার নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জবাব দিলেন, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায় দিলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যতটুকু জানি, যতটুকু বুঝি তোমরা বুঝো না, তোমরা জানো না, তোমরা শুধু দেহ রক্তারক্তি মারামারি করবে। তোমরা কি এটা দেখো না যে এই ব্যক্তিটা একটু সময় পাইলেই, সুযোগ পাইলে আমি রবকে রব বলে স্বীকৃতি দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল বলে স্বীকৃতি দেয়, এটা কি তুমি দেখো না? আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, হযরতে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, কোনো পুরুষের দরকার হয় নাই, কোনো নারীরও দরকার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। 2 নম্বরে শুধু পুরুষের
মাধ্যমে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, শুধু পুরুষের মাধ্যমে। পৃথিবীর যত নারী আছে সব নারীদেরকে আল্লাহ তাআলা পুরুষের বাম পাজরের বাঁকা হাত থেকে সৃষ্টি করেছেন। কোন হাত? হ্যাঁ, আপনি এক্সরে করে গিয়ে দেখেন, আপনার এখানে যে ছাটনিগুলো আছে এই ছাটনিগুলো আপনার বাম পাশে একটা ছাটনি কম। মহিলাদের মেয়েদের দুই পাশের ছাটনি সমান গুনবেন, 9টা অথবা 12টা সমান, কিন্তু আপনার এক পাশে 9টা আর এক পাশে 8টা, একটা কম। কেন? আপনার এই বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। বলবেন না আল্লাহু আকবার? এজন্য আমার ভাইয়ানা, সূরা বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে চমৎকার করে ঘোষণা করলেন, ফাইনাল মারআতা খুলিকাত মিনাল দিলাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নারীদের বাম পুরুষের বাম পাজরের বাঁকা হাত থেকে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। এজন্য নারীদেরকে যদি আপনি শুধু জোরে জোরে শুধু বকাবকি করেন, শাসন করেন, তাহলে বাঁকা হাড় হওয়ার কারণে তারা আরও বেঁকে যায়, তারা আপনার সাথে রাগ করে স্বামীর বাড়ি বাদ দিয়ে বাবার বাড়ি চলে যায়। এজন্য নারীদেরকে কিছুটা করতে হবে গরম, আবার কিছুটা করতে হবে নরম। নরম এবং গরম মিলায়ে যখন দিবেন, কতক্ষণ ইচ্ছা মতো বকাবেন, তারপরে আবার তাদেরকে ভালোবাসা দিয়ে সুন্দর সুন্দর কথা বলবেন, তৈলে ঠিক আছে, একটু আগে কইলে কইছে, অহন তো আবার সুন্দর সুন্দর কথা কইছে। নারী ভুলে যায়, শুধু শক্ত বললে নারী আপনার সাথে রাগ করে বাপের বাড়ি চলে যায়। হ্যাঁ, বউ ফিডানো জায়েজ নিও, বারাইল ফিডাই নিবা, বউ ফিডাই নি। প্রিয় ভাইয়েরা আমার, মাইকের সাউন্ডটা কমে যাচ্ছে, একটু সাউন্ডটা বাড়াই দেন। আপনারা বাড়াইলে বউ ফিডায়নি? হ্যাঁ, বউ ফিডেন না আছে? হ্যাঁ, তাহলে আমার লগে দেখা করেন, কারণ আমার কাছে ফতুয়া আছে। বউ ফিডন যাইব নি? হ্যাঁ, আরে বউ ফিডন জায়েজ দি, আও যায় মাঝে মধ্যে কইছে, মাঝে মধ্যে বলে দেওয়ান যাইব। তার মানে বোঝা গেল অভিজ্ঞতা আছে, কি তা কর? হ্যাঁ না প্রিয় ভাইয়েরা, বিবিদেরকে পিটানো যাবে, কিন্তু যেই শরীয়ত যেই আদেশ দিছে এই পিঠা যদি দেন, বউ মনে করবো পিঠা তো না আদর না করতে আসে। ওয়াদরিবুহুন্না ফিল মাদাজি, বউরে ফিড়াই তৈলে আপনি খুব ছোট করে আস্তে আস্তে আপনার এই বড় আঙ্গুলের সামান্য একটা বেত অথবা আপনার এই কবজির সমান একটা বেত দিয়া আস্তে আস্তে তার পিঠা দেওয়ান লাগবে। আর পিঠা দেওয়ান লাগবে দুই জায়গায়, এক হইল গাদিতে আর এক হইল পিঠে, এছাড়া আর কোনো জায়গায় বউরে পিঠা দেওয়ান যেত না। বউ ফিডনের মাসালা জানেন? তাহলে ফিডা দেওয়ান যাবে কই? ফিড আর গাদি, আর কোথাও বউর আঘাত করা যাবে না। এবং বেত হইতে হইব আদাত্যা অথবা এই আঙ্গুলটা বড় আঙ্গুলটার সামান্য যদি হয় তাহলে ফিডা ভাড়া দিতে পারবেন, আর নইলে ফিডার কোনো অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই। বুঝছেন নি? মনে থাকবো নি আপনারা? বউ কেমনি ফিরতে হবে শিয়ে দিয়া গেছি কিন্তু, কি কা আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং সৃষ্টি করার পরে দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুলা হাইসুমা রাগাদান, ঢুকো জান্নাতের ভিতরে ঢুকো, একজন আরেকজনের হাত ধরো, ধরে জান্নাতের বাগানগুলোতে ঘোরো, জান্নাতের সমস্ত ফলগুলো থেকে খাও, পান করো, ঘুরো, হাসো, ফুর্তি করো, মজা করো, সাবধান ওই গাছটার কাছে যাইও। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ আমার ভাইয়েরা, আমার বিষয় ওইটা নয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নারীর মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করছে। কাকে? শুধু নারীর মাধ্যমে। ঈসা আলাইহিস সালামের মাকে, বাবাকে? হ্যাঁ, বাবা মা হলেন মারিয়াম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের
47 নম্বর আয়াতের ভিতরে চমৎকার করে বললেন, قالت ربي أنى يكون لي ولد ولم يمسسني بشر। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মরিয়মকে সুসংবাদ দিলেন, মরিয়ম তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তানের সুসংবাদ দিচ্ছে। মরিয়ম কয়, হায় হায়, এটা কেমনে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ স্পর্শই করেনি, আমার কেমনে সন্তান হবে? এ কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার রব যদি চায় তাহলে তোমার রব এটাই করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেহেতু চাইছেন বানাবেন, বাধা দেওয়ার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জবাব দিলেন, ওয়াইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তোমার রব যদি ইচ্ছা করে কোনো কিছু করতে, তখন শুধুমাত্র কুন ফায়াকুন বলে আর বলার সঙ্গে সঙ্গেই হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের একেবারে সর্বশেষ আয়াতের ভিতরে বললেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিনি যখন যাই ইচ্ছা করেন তখন শুধুমাত্র কুন বলেন আর সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ চাইতে দেরি, হইতে দেরি হয় না। আমার ভাইয়েরা, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ আর নারীর মাধ্যমে গোটা দুনিয়া, গোটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ৪র্থ নাম্বার পদ্ধতির কারণে আমরা সব আইছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আমি পুরুষ এবং নারীদের মধ্য থেকে গোটা দুনিয়াটাকে সাজিয়ে দিয়েছি এবং তোমাদেরকে গোত্রে, কবিলায়, বংশে ভাগ করে দিয়েছি, যাতে একজন আরেকজনের উপরে প্রভাব ফেলতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা পুরুষরা সক্ষম যারা আছো, তোমরা বিয়া করো। তোমরা তোমাদের ইচ্ছে মতো নারীদের থেকে পছন্দ করে করে বিবাহ করো। 2 2, 3 3, 4 4, অর্থাৎ সর্বশেষ 4টা পর্যন্ত বিবাহ করার অনুমতি স্বয়ং আল্লাহ দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়ারা, আমি ওইদিকে কথা বলবো না। বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দোলনায় থাকা অবস্থায় কিছু মানুষকে দিয়ে কথা বলিয়েছেন। মনে আছেন আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন দোলনা থাকা অবস্থায় কিছু মানুষকে দিয়ে কথা বলিয়েছেন। আর ওই কথা বলানো মানুষগুলো কারা ছিল, কেমন করে করে কি কারণে কথা বলেছে, আসুন শুনি। ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদিল আরবাব। আল্লাহ রাব্বুল আলামিন 3 জন অথবা 6 জন দোলনায় থাকা, মায়ের কোলে থাকা, দুগ্ধ পান করা অবস্থায়, দোলনায় দুল খাওয়া অবস্থায় বাচ্চাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলিয়েছেন। তারা কারা? তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন, একজন হলো বনি ইসরাইলের একেবারে পাদদেশে থাকা জুরাইস পাদ্রী। যেই জুরাইস পাদ্রী অত্যন্ত ধর্মভীরু এবং সারাক্ষণ সারা জীবন ভর আল্লাহর গোলামি করতে করতে কাটিয়েছেন এমন একজন মানুষ। তিনি তার বাড়িতে ঢুকলেন। ঢোকার পরে আল্লাহু আকবার বলে নিয়ত করেছেন। তার মা এসে ডাক দিয়েছেন, জুরাইস তুই কোথায়? তোকে তো আমি ডাকলাম, আয় আয় আমার কাছে আয়।
জুরাইজ সবেমাত্র নিয়ত করেছে। জুরাইজ চিন্তা করলো, হায় হায়, মা বুঝি আমাকে ডেকেছি, আমি কি এখন নামাজ পড়ব নাকি আমি নামাজটা ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিব। এই চিন্তা করার কারণে তিনি চিন্তা করলেন, যেহেতু নামাজের নিয়ত করেছি, নামাজ পড়তেই থাকি, নামাজ পড়তেই থাকি। এই চিন্তা করে করে তিনি গেলেন না। তারপর দিন মা আবার ডাক দিয়েছেন, ঠিক একই ঘটনা। তারপর দিন আবার ডাক দিয়েছেন, একই ঘটনা। এবার মা তৃতীয়বার যখন একই ঘটনা ঘটেছে, মা এবার কষ্ট পেয়ে গেছে। মা এবার ডাক দিয়ে মুখ দিয়ে উচ্চারণ করে বলে ফেললেন, জুরাইজ, যখনই আমি তোকে ডাক দিই তোকে খুঁজে পাই না, তুই কোথায় চলে যাস, তুই কি করিস? এটা বলার পরে মা এবার বললেন, আল্লাহুম্মা লা তুমিতহু ইল্লা আন তুরিয়াহুল খাবিসাত। আল্লাহ রাব্বুল আলামিন তোকে যেন একটা বেশ্যা মহিলার সাথে দেখা না করায় মরণ না দেয়। মা বলে ফেলেছে। মা যখন এটা মুখ থেকে বের করেছে, আল্লাহ কবুল করে ফেলেছে। মায়ের কথা শোনার পরে সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। জুরাইজের কিছুদিন যেতে না যেতে গির্জার ভিতরে যখন ইবাদত করছেন, এক বেশ্যা মহিলা এসে জুরাইজকে ডাক দিয়ে বললেন, জুরাইজ, চলো চলো, তোমার সাথে সঙ্গপানে নির্জনে গোপনে দেখো দেখো, চেয়ে দেখো আমি কত সুন্দর, চলো দুইজনে নির্জনে নীরবে একত্রে মিলিত হই, আর দুইজনে প্রেম লীলায় সাঙ্গ করে করে নিজের তৃপ্তি মিটায় ফেলি। যখন এই কথা বলেছে, জুরাইজ চিৎকার দিয়ে বলে, তুমি আল্লাহকে ভয় করো, তোমার কি আল্লাহর ভয় নাই? জুরাইজের কাছে পাত্তা না পাবার কারণে ওই মহিলাটি দৌড়ায়া 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 যখন নিচে নেমেছে, পাশে গিয়েছে, গিয়ে দেখে একজন রাখাল। রাখালকে যখন তার রূপ যৌবনের সৌন্দর্য লোভ দেখিয়েছে, রাখাল বলল, এই তো পেয়েছি। তারা প্রেম লীলায় মত্ত হয়েছে, সন্তান হয়েছে। সন্তান হবার পরে এলাকার সকলে মিলে বলল, কি ব্যাপার মহিলা, তোমার তো এখনো বিয়ে হয় নাই, তুমি সন্তান পেলা কোথায়? এবার মহিলা ওই যে জুরাইজকে ডাক দিয়েছিল, জুরাইজকে পায় নাই। তিনি কষ্ট পেয়ে, তিনি রাগ নিয়ে তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বললেন, এই সন্তানের বাপ হচ্ছে জুরাইজ। নাউজুবিল্লাহ বলবেন না? আমার সন্তানের বাবা হলো জুরাইজ। এই কথা বলার পরে সমস্ত গ্রামের মানুষগুলো গির্জায় গিয়েছে, গির্জা ভেঙে ছাই তুরমার, শেষ গির্জা। জুরাইজকেও দুই সেটটা কিলঘুষি মেরে দিয়েছে। এবার বলল, তুমি সারাদিন সুফিগিরি করো, সেজদা করো, রুকু করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ো, অথচ তুমি তলে তলে এই কাম করো। এটা বলার পরে জুরাইজ বলল, তোমরা আমার উপরে আঘাত করেছ, গির্জা ভেঙে দিয়েছ, একটু অপেক্ষা করো, এটা কে ভেঙেছে আমি প্রমাণ করে দিব। এই কথা বলার পরে তিনি বললেন, কিভাবে সম্ভব? কয়, শুধুমাত্র আমাকে 2টা রাকাত নামাজ পড়তে দাও, তারপর তোমাদের যা ইচ্ছা তাই কইরো। যদি আমাকে মারতে হয় মারবা, আমাকে কাটতে হয় কাটবা, আমাকে যদি যা ইচ্ছা তা করবা, আমার কোনো আপত্তি নাই, তবে আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সময় দাও। জুরাইজ চিৎকার মেরে আল্লাহু আকবার বলে সময় দেওয়া হয়েছে। জুরাইজ সাজদায় পড়ে গিয়েছে। সাজদায় পড়ে রবকে ডাক দিয়েছে, রব, সারা জীবন তোমার গোলামি করেছি, তোমাকে রুকু করেছি, তোমাকে সাজদা করেছি, আল্লাহ আজকে কিন্তু আমি অপরাধী না। যদি আমি অপরাধী না হই, যে কোনো উপায়ে হোক, আল্লাহ তুমি আমাকে নির্দোষ প্রমাণ করে দাও। আল্লাহু আকবার। যখন আল্লাহকে ডাক দিয়ে চিৎকার মেরে বলেছে, আল্লাহ, ডাক দেন, আরো জোরে বলেন না, আল্লাহ। আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহর রহমতের দরিয়ায় ঝোঁস চলে এসেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাথার ভিতরে এমন এক বুদ্ধি দিয়ে দিলেন। জিব্রাইল এবার লক্ষ্য করে, সমস্ত লোকদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা যারা গির্জা ভেঙেছ, তোমরা যারা আমাকে মারতে এসেছ, তোমাদেরকে আমি বলি, যেই মহিলা দুগ্ধপুষ্য ছোট্ট 2-4-5 দিনের বাচ্চাটাকে নিয়ে কোলে করে এসেছে, যে আমি তার বাপ, তাকে আবার জিজ্ঞেস করো তার বাপকে। আমাকে জিজ্ঞেস করার দরকার নাই, আমাকে জিজ্ঞেস করার দরকার নাই।
ছোট্ট ওই মহিলার কোলের ভিতরে ছোট্ট দুগ্ধপুষ্য 4-5 দিনের যে বাচ্চা, তাকে জিজ্ঞেস করো তার বাবাকে, তেই জবাব দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে জিজ্ঞেস করো না, তাকে জিজ্ঞেস করো, সে জবাব দিবে। যখন এই কথা বলেছে সব জুরাইস বুঝি পাগল হয়েছে। জীবনে কোনোদিন শুনছো দুধের বাচ্চা কথা বলে? 2-4-5 দিনের বাচ্চা বুঝি কথা বলতে পারে? কি বলেন? কথা বলতে পারে? পারে না। আমার ভাইয়ারা, সঙ্গে সঙ্গে জুরাইস যখন বাচ্চার দিকে সবাইকে জিজ্ঞেস করতে বলেছে, তাদের একজন সর্দার বলে, যেহেতু জিজ্ঞেস করতে বলেছে, একজন একটু জিজ্ঞাসা করো, একজন একটু জিগাও, উত্তর পাইলে পাইলা, না পাইলে জুরাইসকে কয়টা কিল খুশি মাইরা আমরা সব চলে যাব, অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে ওই মহিলার কোলে ছোট্ট দুগ্ধপোষ্য বাচ্চাকে লক্ষ্য করে বলছে, ও বাচ্চা, তোমার বাবাকে। এই কথা বলতে দেরি ওই ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, মায়ের কোল থেকে আঙ্গুলটা উঁচিয়ে শাহাদা আঙ্গুলিটা দিয়ে দেখায় দিয়ে বলছে, আন্তা লাস্তা আবি, আবি হুয়া রাইল গানাম। ওই যে দেখো তোমাদের আড়ালে একজন রাখাল দেখা যায়, যিনি ওই গির্জার পাশে ঘাসের বাগানে কাজ করে করে সারাদিন রাখালগিরি করে। ওই রাখালের সাথে আমার মা জেনায় লিপ্ত হয়েছিল। রাখালের সাথে জেনায় লিপ্ত হওয়ার কারণে আমি জন্ম হয়েছি। আমার বাবা জুরাইস পাদ্রী নয়, বরং আমার বাবা হলো ওই রাখাল। আন্তালাস্তা আবি, আবি হুয়া রাইল গানাম। রাখাল হলো আমার বাবা। এই কথা বাচ্চা সাক্ষী দিয়েছে। জোরে জোরে বলবেন আল্লাহু আকবার। খেলাকার, জোরে বলেন না খেলাকার। যদি আল্লাহর গোলাম হওয়া যায়, আল্লাহ আছে না নাই? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ মনে হয় একটু বুড়া হইছে, আল্লাহ মনে হয় বুড়া হয়, আল্লাহ মনে হয় ঘুমায়, আল্লাহ মনে হয় খাওয়ান খাওয়ান লাগে, না খাইলে মনে হয় শরীরটা দুর্বল লাগে। বরং আল্লাহ তিনি তখন যেমন ছিলেন এখনো আছেন, তখনও থাকবেন, কিয়ামতেও থাকবেন, হাসরেও থাকবেন, আল্লাহ আল্লাহর মতোই থাকবেন। সুতরাং আমাদের রব ছিল, আমাদের রব আছে, আমাদের রব থাকবে। আমাদের দুঃখ সুখ যত কিছু আছে সব আমরা খুলে বলবো কাকে? আল্লাহকে ছাড়া আমরা কাউকে বলতে চাই না। আমাদের দুঃখ কষ্ট, আমাদের যা কিছু আছে সব যিনি দেখবেন, যিনি দেখেন, যিনি খাওয়ান, যিনি পড়ান, যিনি রিজিক দেন, তিনি হলেন আমাদের রব। আল্লাহ কে? আরো জোরে বলেন না, আমাদের রব আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না, আল্লাহ। আমার ভাইয়েরা, সময় হয়ে গেছে। 2 নম্বরে আরো 2 জন দুলনায় থাকা অবস্থায় কথা বলেছে। সময় লাগবে অনেক। তাহলে প্রিয় ভাইরা, আমরা আরেকজন হলেন, আমার ভাই একটু বলতেছে বলার জন্য, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে যখন অপবাদ দেওয়া হয়েছিল, মনে আছেন আপনাদের? ঘটনা জানেন না? সূরা ইউসুফের ভিতরে চমৎকার ঘটনা আসছে, চমৎকার ঘটনা। হযরতে ইউসুফকে জুলাইখা যখন ঘরের ভিতরে 7টা দরজা বন্ধ করে যখন ভিতরে ঢুকিয়েছিল, তার চরিত্র, তার সৌন্দর্য, তার যৌবনত্বকে উপভোগ করার জন্য, তখন তিনি একেবারে কিংকর্তব্য বিমূঢ় ছিলেন। তখন আল্লাহ তাআলা উপর থেকে জিবরাইলকে পাঠিয়ে বলছেন, যা যা আমার ইউসুফের কানে গিয়ে বলে দে, ইলা নাহিয়াতিল বাব, যেন সে যেন দরজাকে লক্ষ্য করে দৌড় দেয়। দরজা খোলা কি বন্ধ এটা দেখার টাইম নাই। আল্লাহ বলেছে দৌড় দিতে হবে, দৌড় দিলেই দরজা খুলে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, হযরত ইউসুফ আলাইহিস সালামের কানে কানে যখন জিবরাইল আমিন বললেন, ইলা নাহিয়াতিল বাব, ইউসুফ আপনি কেন চিন্তা করছেন? আপনাকে টেনশন করার দরকার নাই। আপনি দরজাকে লক্ষ্য করে দৌড় দেন, এই দরজা খোলার মালিক হলো আল্লাহ। জোরে বলেন না, দরজা খোলার মালিক কে? আমার ভাইয়ারা, দরজা খুলতে খুলতে একেবারে শেষের দিকে চলে এসেছে। সর্বশেষ দরজা যখন খুলবে দৌড় দিয়েছেন।
দরজাও খুলেছে, আর আজিজে মিশর দরজার সামনে। ইউসুফ আর আজিজে মিশর মুখোমুখি। জুলাইখা পিছন দিক থেকে ইউসুফের জামার ভিতরে টান খাবলা দিয়া ধরছে, সঙ্গে সঙ্গে পিছন দিয়া জামা একটু ছিঁড়েও গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, এই কথাই বলেছে। যখন ইউসুফ এই বিষয়টা দেখলেন, দেখার পরে ইউসুফ খুব বেশি চিন্তিত হলেন। হায় হায়, ঘটনা কি? ইউসুফকে পিছনে, সামনে ইউসুফকে এবং জুলাইখাকে দেখা যায় দুইজনে দৌড়াদৌড়ি করতে করতে হাঁপাচ্ছে আর ঘামাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমাদের? জুলাইখা বাঁচার জন্য সঙ্গে সঙ্গে বললেন, উফ, আপনার স্ত্রী আজিজে মিশরের স্ত্রীর ইজ্জত হরণ করার জন্য হাত দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এ কথা বলার পরে সঙ্গে সঙ্গে ইউসুফ কিছুই বলেন নাই। না বলার পরে সঙ্গে সঙ্গে ইউসুফ, এখানে জুলাইখা, এখানে আজিজে মিশর। একটু পরেই ইউসুফের খালাতো বোন তার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বেড়াতে আসার পরে খালাতো বোনের কোলের ভিতরে ছোট্ট একটা শিশু ছিল, যেই শিশুটার নাম হলো কিসিন। নাম কি? কিসিন। ওই কিসিনকে জিজ্ঞাসা করেছে, বলো বলো। ইউসুফ আঙ্গুল দিয়ে বললেন, কে কি করেছে বলার দরকার নাই। আপনার যদি সন্দেহ থাকে আপনি ছোট্ট বাচ্চা কিসিনকে জিজ্ঞাসা করেন, কিসিনি জবাব দিবে কে কার চরিত্র হরণ করার জন্য গিয়েছে। একথা বলার পরে ছোট্ট শিশু বাচ্চা, কোরআনে জবাবটা এসেছে, চমৎকার করে বলছেন, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত هيت لك قال معاذ الله। ওই ছোট্ট বাচ্চা কিসিন আবার জবাব দেয়, আপনি আমাকে প্রশ্ন করার দরকার নাই, আমাকে জিজ্ঞেস করার দরকার নাই। আপনি ইউসুফকে পরীক্ষা করেন। ইউসুফের জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, যদি ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। কারণ জুলাইখাই ইউসুফের পিছন দিক থেকে জামা খাপসি দিয়ে ধরেছে, জামা ছিঁড়ে গেছে। যদি ইউসুফ দস্তাদুপ্তি করত তাহলে ইউসুফের জামার সামনে দিয়ে ছিঁড়ে যেত। কথা বলেন ঠিক কিনা? ইউসুফের চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সৎ চরিত্র, চরিত্রবান ঘোষণা করতে গিয়ে রব কোনো মুরব্বি দিয়ে কথা বলার নাই, কোনো বড় দিয়ে কথা বলার নাই। মিথ্যার বিপক্ষে সত্যকে বিজয় করতে গিয়ে ইউসুফের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে ছোট্ট কিসিনের চরিত্রিক সার্টিফিকেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কোরআনে তুলে দিয়ে বুঝালেন, আজও যদি তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর গোলাম হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন, এখনো আছেন আপনাকে আমাকে সাহায্য করার জন্য। আল্লাহই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন যদি হয়, কেউ যদি ইমানদার হয়, আল্লাহর উপরে যদি ভরসা করতে পারে, তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে সাহায্য করেন, সাহায্য করবেন। সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি কেউ মোমেন হয়, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে যদি ইস্তেকামাত করতে পারে, তাকে সাহায্য করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। 3 নম্বরে হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনের ভিতরে স্পষ্ট করে কত অপবাদ, বাবা ছাড়া সন্তান হয় কি করে, হ্যাঁ, অপবাদ দিয়েছে। সময় তো শর্ট, শেষ করে ফেলি। কারণ প্রিয় ভাইরা, আসরের পরে একটাতে আলোচনা করছি, মাগরিবের পরে এখানে আলোচনা করতেছি, এশার পরে দেবিদ্বার চলে যাব। এখন নেমে গাড়িতে উঠবো, দেবিদ্বার যাবো, গিয়ে মাহফিল ধরতে হবে, 9টায় আলোচনা শুরু করতে হবে। 3টা জায়গায় আলোচনা, এরপরে জুমার আলোচনা, কতক্ষণ সম্ভব? যাই হোক, ওদিকে কথা বলছি না। তো বলছিলাম, সর্বশেষ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই যখন ঈসা ইবনে মারইয়াম এর ব্যাপারে চরিত্রের
উপরে যখন আঙ্গুল তুলেছে, সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাম ছোট্ট কোলের শিশু বাচ্চা ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছে যে আমাকে জিজ্ঞেস করার দরকার নাই, ঈসার বাবাকে, তুমি ঈসাকে জিজ্ঞেস করো ঈসা কোত্থেকে আসছে, কে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত ঈসা আলাইহিস সালাম, কোরআনে এসেছে জবাব। হযরত ঈসা আলাইহিস সালাম চমৎকার করে জবাব দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালামের মাকে যখন চরিত্রের ব্যাপারে যখন সকলে অপবাদ দিয়েছে, সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম বললেন, আমার পরিচয়কে আমার বাবাকে তুমি জিজ্ঞেস করছো, আমি হলাম একমাত্র আমার রব আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। তারপরে বললেন, ওয়াতানিয়াল কিতাবি ওয়া জাআলানি নাবিয়্যা। তারপরে বললেন, তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার গোলাম হিসেবে পাঠানোর পরে তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবুয়ত ঘোষণা করে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা বুঝতেই পারলাম যে আমি সংক্ষিপ্তভাবে, অনেক লম্বা কথা তো, খুব তাড়াতাড়ি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দেখ, বলেন আমিন। আমাদের এই কথাগুলোর মধ্যে যত ভুল আছে আল্লাহ তাআলা মাফ করে দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। এইগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বাকি জীবন পরিচালনা করার তৌফিক দেখ। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।